শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বেশ কয়েকটি প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির প্রশ্নপত্রের সমাধান। লেখা আছে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী সপ্তম। তোমাদের এই যে পরীক্ষাটি হবে, এখানে 3 ঘন্টার পরীক্ষা হবে এবং পূর্ণমান থাকবে 100। আমরা প্রথমে দেখে নেব যে কোন অংশ রয়েছে। ক বিভাগ, এখানে লেখা আছে নৈর্ব্যক্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। তো প্রথমে যে এমসিকিউ অংশ তোমরা দেখতে পাচ্ছ, এখানে মোট 1 থেকে 15 পর্যন্ত 15টি এমসিকিউ দেওয়া রয়েছে এবং একটি প্রশ্নের বিপরীতে 4টি করে অপশন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান মূলত তোমাদের এখানেই আছে। তোমরা যদি এই প্রশ্নপত্রের একেবারে শেষের দিকে যাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম একটি ছক তৈরি করা আছে এবং সেখানে 1 থেকে 15 পর্যন্ত কোন প্রশ্নের উত্তর কোনটি হবে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। সুতরাং আমি আর এই এমসিকিউর সমাধান নিয়ে আলোচনা করছি না, তোমরা ওখান থেকে এমসিকিউর সমাধান দেখে নিতে পারবে। এরপর দেখো পরবর্তী অংশ হচ্ছে এক কথায় উত্তর দাও। এখানে 16 থেকে তোমাদের 25 পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান লিখতে হবে। তো এই প্রশ্নগুলোর সমাধানও কিন্তু এই প্রশ্নপত্রের শেষের দিকে রয়েছে। দেখো এক কথায় উত্তর, এখানে কিন্তু প্রশ্নগুলোর সমাধান লেখা রয়েছে। তো আমরা এটি নিয়েও আলোচনা করব না, আমরা আলোচনা করব ঘ বিভাগ নিয়ে, যেখানে মূলত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে। এখানে দেখো 2 গুণ 10, অর্থাৎ এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য আমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে এবং 10টি প্রশ্নের জন্য আমরা পাবো 20 মার্ক। তো এই প্রশ্নগুলোর উত্তর মূলত তোমাদের প্রশ্নপত্রে নেই, এগুলোর সমাধান আমি তোমাদের জন্য তৈরি করেছি। চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান লিখব। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্নোত্তর। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা কত নম্বর পাবো? দেখো 10টি প্রশ্নের জন্য প্রতিটিতে আমরা 2 করে পাবো, সর্বমোট আমরা 20 নম্বর পাবো। আমাদের প্রথম প্রশ্ন, লক্ষ্য দল কি? আমরা ইংরেজিতে এটিকে টার্গেট গ্রুপ বলে থাকি, তো বাংলায় বলা হয় লক্ষ্য দল। তো লক্ষ্য দল কি? দেখো আমরা লিখতে পারি যে লক্ষ্য দল হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা জনগোষ্ঠী যাদের উদ্দেশ্য করে পণ্য, সেবা বা বার্তা তৈরি করা হয়। এই দলের চাহিদা ও স্বার্থ বিবেচনায় রেখে পরিকল্পনা তৈরি করা হয়। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। 2-এ বলা হয়েছে সুডো কোড কি? দেখো আমরা লিখতে পারি যে সুডো কোড হলো প্রোগ্রামিংয়ের একটি পরিকল্পনা বা ছক, যা সাধারণ ভাষায় কোড ছাড়াই অ্যালগোরিদম বা সমস্যার সমাধানে প্রক্রিয়া বর্ণনা করে। এটি প্রোগ্রামিংয়ের মূল ধারণা সহজে বোঝাতে সহায়ক। এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। 3 নম্বর জানতে চাওয়া হয়েছে বাইনারি সংখ্যা কি? বাইনারি ডিজিট কয়টি ও কি কি? দেখো আমরা লিখতে পারি যে বাইনারি সংখ্যা হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যা শুধুমাত্র 0 এবং 1 সংখ্যা ব্যবহার করে। বাইনারি ডিজিট দুটি হলো 0 ও 1। তো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিকভাবে লিখলাম। তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নের উত্তর আমি কতটা সংক্ষিপ্ত আকারে লিখছি। এর কারণ হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য আমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে। সুতরাং আমরা কিন্তু চাইলেও খুব বড় করে লিখতে পারবো না এবং বড় করে কিন্তু লেখার প্রয়োজনীয়তাও নেই। কারণ আমরা যদি অনেক বড় করে লিখি তাহলে আমরা বেশি মার্ক তো পাবোই না, বরং আমাদের হাতে যে সময় থাকবে সেই সময়ও কিন্তু শেষ হয়ে যাবে। তাই আমাদের উচিত হবে কোন প্রশ্নের কত মার্ক সেটি বিবেচনায় রেখে আমাদের হাতে যে সময় রয়েছে সেটির সদ্ব্যবহার করা। আমরা প্রথম 3টি প্রশ্নের উত্তর দেখে নিলাম, চলো বাকিগুলো দেখে নিচ্ছি। 4-এ বলা হয়েছে 2টি নাগরিক সেবা ও 2টি ই-কমার্স সেবার নাম লিখো। প্রথমে লিখব নাগরিক সেবা। সেখানে আমরা লিখতে পারি যে জন্ম নিবন্ধন সেবা এবং পাসপোর্ট সেবা, এই দুটি সেবা হচ্ছে নাগরিক সেবা যা আমরা নাগরিক হিসেবে সরকারের কাছ থেকে পেয়ে থাকি। এরপর বলা হয়েছে 2টি ই-কমার্স সেবা। তো আমরা লিখতে পারি যে অনলাইনে পণ্য বেচা কেনা, যেমন দারাজ থেকে, দারাজ নামে একটি অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় করতে পারি। আবার হচ্ছে কি দেখো মোবাইল ব্যাংকিং, আমাদের দেশে বিকাশ নামে একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে, সার্ভিস রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা ই-কমার্স সেবা পেতে পারি। এর পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন মোবাইল ব্যাংকিং রয়েছে, তোমরা চাইলে সেগুলোর নাম উল্লেখ করতে পারো। দেখো 5-এ বলা হয়েছে পেটেন্ট কি? আমরা লিখতে পারি যে পেটেন্ট হলো একটি বৈধ সত্ত্ব যা কোনো নতুন আবিষ্কার বা উদ্ভাবনের মালিকানা ও বাণিজ্যিক ব্যবহারের অধিকার প্রদান করে, যাতে অন্য কেউ তা অননুমোদিতভাবে ব্যবহার করতে না পারে। তো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। এরপরে দেখো 6-এ বলা হয়েছে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ? এ জাতীয় আরেকটি সম্পদের নাম লিখো। তো আমরা জানি যে ময়মনসিংহ গীতিকা এটি হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, যেটিকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিজও বলে থাকি।
দেখো এ জাতীয় আরেকটি সম্পদ হলো রাজশাহী অঞ্চলের গাম্ভীরা গান। তো গাম্ভীরা এটি হচ্ছে একটি সঙ্গীত যেটি দলগতভাবে গাওয়া হয় এবং রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী একটি আঞ্চলিক গান। আমরা এটিকে বলতে পারি যে এই জাতীয় আরেকটি সম্পদ যেটি কিনা বুদ্ধিবৃত্তিক সম্পদ। দেখো সাথে জিজ্ঞাসা করা হয়েছে যে ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা লিখো। তো আমরা লিখতে পারি দেখো যে ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা হলো দ্রুত তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায় এবং সহজে বৈশ্বিক যোগাযোগ স্থাপন করা যায়। এ দুটি হলো ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা। আটে বলা হয়েছে সিটিজেন চার্টার কি। তো আমরা লিখতে পারি যে সিটিজেন চার্টার হলো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সেবা ও সেবার মানের ব্যাপারে নাগরিকদের অধিকার এবং প্রত্যাশা নির্ধারণকারী একটি দলিল। নয় বলা হয়েছে ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লিখো। তো আমরা লিখতে পারি এরকম দুটি সুবিধা, সেটি হচ্ছে কি দেখো ঘরে বসে সহজেই পণ্য কেনা যায় এবং বিভিন্ন পণ্য তুলনা সেরা পণ্যটি বেছে নেওয়া যায়। এটি হচ্ছে মূলত 9 নম্বর প্রশ্নের উত্তর। সবশেষে 10-এ জানতে চাওয়া হয়েছে যোগাযোগের মাধ্যমগুলোর নাম লিখো। তো দেখো আমরা লিখতে পারি যে যোগাযোগের মাধ্যমগুলো হলো মোবাইল, ইমেইল, সোশ্যাল মিডিয়া এবং সরাসরি সাক্ষাৎ, যেটিকে আমরা ফেস টু ফেস সাক্ষাৎ বলে থাকি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রশ্নপত্র থেকে যেখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধানগুলো আমরা কিভাবে লিখলাম। আমি আশা করছি এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব গ বিভাগে। গ বিভাগে রচনামূলক প্রশ্ন রয়েছে যার প্রতিটির মান হচ্ছে 5 করে। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।